গাইস, ক্রুল গেমিং এর বর্তমানে স্নাইপার গেম প্লে দেখে তোমরা অনেকে তাকে স্নাইপার কিং বলে ডাকো, আবার অনেকে তো স্নাইপার হ্যাকারও বলে থাকো। তবে তোমরা যেটা বলে ডাকো না কেন, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে ক্রুল গেমিং এর ফ্রি ফায়ারের ফার্স্ট গেম প্লেটা কেমন ছিল? আর এখন হয়তো তোমরা অনেকেই ভাবতেছো যে ক্রুল গেমিং যেহেতু বর্তমানে অল টাইমে স্নাইপার ইউজ করে গেম প্লে করে, তার মানে হয়তো ওনার ফার্স্ট গেম প্লেটাও স্নাইপার গেম প্লে হবে। তবে তোমাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আসলে এমনটা আমি নিজেও ভাবতাম, কিন্তু আজকে যখন আমি তোমাদের জন্য অন্য আরেকটা ভিডিও এডিট করতেছিলাম, ঠিক তখনই হঠাৎ করে কেন জানি আমার থেকে একটু বোরিং লাগতেছিল, যে কারণে আমি ইউটিউবের মধ্যে যাই। আর ইউটিউবের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার সামনে চলে আসে এই ভিডিওটা। আর ভিডিওটা ছিল ক্রুল গেমিং এর, এন্ড ভিডিওটার ক্যাপশনে লেখা ছিল প্রথমবারের মতো ফ্রি ফায়ার খেললাম। কিন্তু যখন আমি ভিডিওটা দেখলাম, তখন শুধু আমার মাথায় এটাই ঘুরতেছিল যে ভাই, একটা মানুষ নিজের চেষ্টা এবং হার্ড ওয়ার্কের দ্বারা কই থেকে কই আসলো। আর আমার এই কথাটার মানে তোমরা এখনই বুঝতে পারবা, কিন্তু তোমরা অনেকে হয়তো এই গেম প্লেটা দেখে বিশ্বাসই করতে চাইবা না যে এটা ক্রুল গেমিং এর ফার্স্ট ভিডিও। আর তাছাড়া তখন কিন্তু ওনার নাম ছিল অনলি ক্রুল। তবে হ্যাঁ গাইস, আমি কিন্তু এই টাইপের ভিডিও কখনো আপলোড করি নাই, কিন্তু এই ভিডিওটা আপলোড করার কারণ হলো, এই ভিডিওটা যখন আমি দেখি তখন অনেক মজা পাইছিলাম, তাই আমি ভাবলাম তোমরাও কেন না মজা পাও। তো চলো গাইস, তাহলে দেখে নেওয়া যাক বর্তমানের স্নাইপার কিং ক্রুল গেমিং এর ফার্স্ট গেম প্লেটা কেমন ছিল। আর হ্যাঁ, যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও, এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। সেই সাথে ক্রুল গেমিং এর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই কমেন্ট বক্সে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এটা আমাদের ফার্স্ট ফ্রি ফায়ার গেম প্লে, তো আশা করি সবার ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর জানাবেন। আর আমি নতুন এখানে, তো অনেক মুভমেন্ট, অনেক কন্ট্রোল, অনেক কিছু জানার বাকি আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মানে আমাদের ল্যান্ডিংটা পুরাই জোস, মানে স্কিন দেখলেই উফ, জোস জোস স্কিন। তো যাই হোক, আমরা নামে এখানে, আমি জানি না কই নামে, আমি শেয়ারিং ঠিক করছিলাম আর কোথায় জানি নেমে পড়ি, আমি জানি না জায়গাটার নাম। তো যাই হোক, আমরা একটা গান পেয়ে যাই, এয়ার পাই অ্যাকচুয়ালি। তো এয়ার নিয়ে আমরা যখন যাব, তখন আমাদের সামনে একটা প্লেয়ার চলে আসবে, অ্যান্ড দেখো আমাদের ফার্স্ট স্কিলটা কেমন হয়। তো আমি দিতে যাই জিগল আর অনেকগুলো শট মিস করি। তো আমি যখন লুট করতে লাগি, তখন আমার পিছ থেকে আরেকজন মারতে লাগে। তো আমি নিয়ে নিই জলদি কভার, আর কভারে গিয়ে আমার কাছে দুইটা ফার্স্ট এড আছে। তো আমি ফার্স্ট এড মারি, ও আমার দিকে আগাইতে থাকে, কিন্তু ততক্ষণে আমার হিল পুরো ফুল হয়ে যায়। তো গাইস দেখো, একে আমি কিভাবে একটা জাম্প শট দিয়ে মারি। এই তো আস্তে আস্তে আইয়ে, মেবি হেডশট হয়েছে, মেবি। তো ফাইট শেষ করে আমি রাস্তাতে যেতে থাকি, আর এখানে একটা মাশরুমের মতো জিনিস আছে, যেটা খাইলে নাকি লাইফের এক্সপি আস্তে আস্তে বাড়তে থাকে, মানে অ্যাজিনিংটার মতো। বাট ওইটা খাইতে যে আমরা দেখি কি আমাদের জন্য একটা ক্যাম্পার, এখানেও মারাত্মক ক্যাম্পার আছে। তো আমাদের জন্য ক্যাম্পার ওয়েট করতেছিল। তো লাভ দিয়ে বেড়ায় পিছনে চলে যায়। আমি প্রথমে ভাবি ওরে মেবি একটা হেডশট দিতে পারবো, আমি এটা স্মোক ভাবি প্রথমে, তারপর স্মোক করতে যাই দেখি এটা পেইন্ট মেবি। তো ফার্স্টে আমি একটু লাইফ টাইপ বুস্ট করে নিই এটা দিয়ে। তো আমি ওকে হেডশট মারার ট্রাই করি, আর ও আমাকে পুরাই কানা বানায় দেয়। আর আমার কাছে হেলথ কিটেরও কিছু ছিল না, জাস্ট বুস্টার ছিল। তো আমি বুস্ট করতে থাকি, ততক্ষণ ওদের রাশ। তো গাইস, এনিমিটাও মারাত্মক ধরনের শট খায়, আর আমি আমার আলোক দিয়ে আমাকে হিল করতে থাকি আস্তে আস্তে। এনিমি হিল করতে থাকি, কারণ ও অনেক শট খেয়েছিল। তো ও আমাকে ওপেনে রাশ দেয়। তো এই প্রো প্লেয়ারটাকে মেরে আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য একটা ডান্স তো মানতে হয়, বিনা সঙ্গের ডান্স। তো এখান থেকে যেতে যেতে এদিকে একটা গাড়ি আসে, গাড়ি ফুটায় একজনকে মারে। তো আমি আরেকজনকে দেখি, তো এর সাথে একটা ফাইট হবে, জবরদস্ত ফাইট, দেখ কতক্ষণ। তো ও দেখি একটা দেয়াল বসায় দেয় ওখানে, আমি দেয়ালটা ভাঙার যথাযথ চেষ্টা করি। একটা ভাঙতেছে, আরেকটা তুলে দিচ্ছ। আচ্ছা, ওরা পিছ থেকে আরেকজন মারতেছিল। তো পিছেরটার উপর পেরেশান হয়ে আমার দিকে দিয়ে দেয় রাশ। তো পিছেরটারে মারাত্মক আমরা ড্যামেজ দেই। তো এ আমাকে ফ্লাশ দেয়, আর আমি একে ফিনিশ করে দিই। তো আমাদের ক্রেট লুট করার সুযোগ নিয়ে ওই প্লেয়ারটা এখান থেকে ভেঙে যায়, কিন্তু আমিও পিছনে ওট পড়ে যাই। আর ও এইদিকে আমার সামনে চলে আসে।
আমার মুভমেন্ট দেখে বুঝতে পারতেছো আমি কি করবো না করবো, এটা আমি বুঝে উঠতে পারতেছি না, কজ নতুন 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 গেম। তো ক্রেটগুলো লুট করলাম আমরা, তো লুট করে আগায় যেতে আমরা আরেকটা এনিমি দেখতে পারি। ভাই রে ভাই, এত বুলেট লাগে একটা প্লেয়ারকে মারতে, মানে আমি বুঝি না, মেবি আমার মানে কম্বো টম্বোতে কোনো ভুল হইতেছে, বা আমার মানে ফায়ারিং রেটটা বা শুটের অ্যাঙ্গেলটা ভুল হইতেছে মেবি। তো এই দিক করে বেচারাকে ফার্স্টে একটা 110-এর হেডশট লাগাই দিই আমরা। তো যেহেতু একে মেরে দিই, একে মেরে এর বুগাটিটা নিয়ে আমরা চলে যেতে লাগি। তো এখন গাইস আমাদের স্কিনটা দেখো বুগাটির কেমন। মজার বিষয় এই গেমে ধাক্কা মেরেও প্লেয়ার মারা যায়, ধাক্কা মারলে প্লেয়ারটার দেহ ছুটতে অনেক দূরে পড়ে যায়, আর পড়ার পর আপনার কিলটা পাই, সাথে সাথে পাই না। মজার জিনিস এটা। তো একটা মেবি বট ছিল, যাই হোক বট না রিয়েল, আমি এও মেবি আমার মতো নতুন একটা প্লেয়ার হবে। তো যাই হোক এই ক্রেটটা লুট করে ফেলি আমরা, লুট করে আবার আমরা আমাদের বুগাটিটা নিয়ে আগাই দিই। তো এখানে আমি বুগাটি চালাতে দেখি আর এনিমিটা চালাতে থাকে টেম্পো। আর দেখো এই টেম্পো এলাকা আমি কীভাবে মারি। প্রথমে এসএমজি দিয়ে দেয়, আসলে এসএমজি ড্যামেজ অত দূরে খুবই কম এই গেমে। তো এসএমজি দিয়ে অত দূরে আসলে মারা যায় না, এসএমজি বেস্ট শর্ট রেঞ্জের জন্য, মানে খেলতে খেলতে এটা আমি বুঝতে পারতেছি জিনিসটা, আর এআর হলো লং রেঞ্জের জন্য। এই কথার ফাঁকে তালে তালে আমি জাম্প শট দিয়ে দিয়ে সবগুলাকে মেরে দিলাম। লাস্টে অ্যালাইভ থাকে 3 জন, তার মধ্যে একজন কোথাও একটা মারা যায়, আর লাস্ট প্লেয়ারটাকে আমরা মারি। আমরা গাড়ি নিয়ে যেতে লাগি, তো লাস্ট প্লেয়ার আমাদের দিকে শুট দেয়, শুট দেওয়ার পর দেয় একটা দৌড়। তো ফার্স্টে ভাবে ওটা ভাই শুট লাগে না কেন। ফাইনালি কিন্তু গাইস ক্রুল গেমিং তার ফার্স্ট ম্যাচটাতে বুয়ে করে ফেলে। হ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করছিলাম, সেটা হচ্ছে যে তার ফার্স্ট কিলটাও কিন্তু ভাই হেডশটেরই ছিল। অ্যান্ড আমি জাস্ট এটাই ভাবতেছি যে উনি কিসে গেম প্লে করতেছিল, পিসিতে না হচ্ছে যে অ্যাবে, যে এটা কি সেটিং বানাইছিল। যাই হোক এটা ওনার ফার্স্ট গেম প্লে ছিল, অ্যান্ড অনেক পরে উনি ফ্রি ফায়ার আসছিল। তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না, লাইকটা করে দিও।